আস্তে আস্তে ধূপটা ধরে থাকো, ধূপটা ধরে থাকো, বাতি ধরে থাকো। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজকে হুট করেই যাব পুজো দিতে। এক সপ্তাহ ছুটি নিয়ে গিয়েছিলাম বাপের বাড়ি, কিন্তু মেয়ের পুজো দেওয়ার ছিল, মেয়ের ভ্যাকসিন দেওয়ার ছিল, অনেক কিছু কাজ নিয়ে গিয়েছিলাম, ব্লাউজ বানাতে দেওয়ার ছিল। কিন্তু ভাবলাম আজকে রামের পুজোটা আগে দিয়ে দিই। মেয়ে হওয়ার আগে যেখানে যেখানে পুজো দেওয়া ছিল আমি মোটামুটি মেয়ে 5 বছর হতেই সব জায়গায় পুজো দেওয়া শুরু করে দিয়েছি। এবার আগের দিনকে আমি ফল টল কিনে নিয়ে এসেছি আর ভোরবেলায় বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে, মাকে নিয়ে রামের মন্দিরে পুজো দিতে যাব। এই দেখুন আমাদের বাড়ির গাছের আম। ভিডিওটি অনেক দিন আগেই করা। গিয়েছিলাম মেয়ের ফার্স্ট টার্মের পরীক্ষা হয়ে যাওয়ার পরেই বাপের বাড়ি গিয়েছিলাম। এখানে আমাদের গাছে, এটা হচ্ছে হিমসাগর গাম। এবার আমাদের বাড়ির সামনে থেকে অটো ধরবো, ধরে চলে যাব সোজা রামতলায় রাম মন্দির। এই রাম মন্দির শ্রাবণ মাসের শেষ রবিবারেই বিসর্জন হয়ে যায়, মানে 4 মাস থাকে রামনবমী থেকে শ্রাবণ মাস অবধি 4 মাস থাকে। তো এখান থেকে অটো ধরে মেয়ে, আমি, মা তিনজনে ভোরবেলা বেরিয়েছিলাম প্রায় 7টা। কিছু দোকানে কেনার বাকি ছিল, সেগুলো কিনে নিয়েছি। আর আগের দিন বাজার থেকে 14 রকমের ফল কিনে নিয়ে এসেছি। বলে রাম যখন 14 বছর বনবাসে ছিল তখন সেই জন্য রামকে 14 রকম ফল দিতে হয়। তো আমিও তাই বাজারে ঘুরে ঘুরে 14 রকমের ফল আগের দিনকেই কিনে নিয়ে এসেছিলাম। আর টুকটাক কিছু বাকি ছিল, আজকে সকালবেলা গিয়ে কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে মা মেয়েকে নিয়ে সকালবেলা স্নান টান করে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে, এখান থেকে এই যে অটো টোটো ধরলে একদম কাছে, 10 থেকে 15 মিনিট লাগে শুধু রাম মন্দির যেতে। কিন্তু আমাদের এইখান থেকে যেতে একটা রেল ক্রসিং পড়ে, আর যদি ক্রসিংয়ে আটকে যান তাহলে এই 15 মিনিট যদি 2 ঘন্টা না হয়ে যায়, কি বলবো আপনাদের। খুব মানে কাছেই, খুব তাড়াতাড়ি। আর এখানে রামটা আপনাকে না বললে বিশ্বাস করতে পারবে না, প্রায় 2 থেকে 3 তলা বাড়ির সমান, মানে পুরো গাড়িতেই বসানো থাকে। যখন পুজো হয় এই 4 মাস ওই গাড়িতেই বসিয়ে পুজো করা হয়, আর যখন ভাসান হয় ওই গাড়ি সমেতই নিয়ে চলে যাওয়া হয়, মানে ঠাকুরকে বসানোর মতো ক্ষমতা কারুর নেই। এই দেখুন রেল ক্রসিংয়ে আটকে গেছি। এবার এখান থেকে ট্রেনটা গেলে তারপরেই আমরা যেতে পারবো। যতক্ষণ না ট্রেন যাচ্ছে আমাদেরকে এই রকমই বসে থাকতে হবে। যাদের সাইকেল আছে, বাইক আছে, তারা এই রকম গলে গলে চলে যায়, কিন্তু আমাদের তো গলে যাওয়া সম্ভব নয়, আমরা এইখানে অটোতেই বসে আছি। এই রামের মন্দিরে বহু লোক পুজো দেয়। রামনবমীতেও তো ভিড়ে ঠাসা, আপনি যেতে পারবেন না। আর আমাদের এই হাওড়ার রামরাজাতলার এই রাম মন্দির সব থেকে বড়, মানে এরম বড় রাম মন্দির বোধহয় আমার দেখা আর আমি দেখিনি। তো এই রাম মন্দিরেই পুজো দেব। মেয়ে হওয়ার আগে অনেক জায়গায় বলেছিলাম যে ছেলে মেয়ে হলে পুজো দিয়ে আসবো। তারপরে মেয়ে হওয়ার পর থেকে করোনা চলে এলো, আর কোথাও পুজো দেওয়া হয়নি। তো মেয়ের এই 5 বছর পূর্ণ হয়েছে। পূর্ণ হতে যেখানে যেখানে গিয়েছিলাম সেখানে সেখানে সবার কাছে পুজোটা দিয়ে এসেছি। তো বাপের বাড়ি এসেছিলাম, ভাবলাম রামের কাছেও পুজোটা দিয়ে দিই। রামনবমীর পুজোটা দেওয়া হবে আর মেয়ের নামের পুজোটাও দেওয়া হবে। তো এখানে আমি ভিডিও দিতে আমার অনেকটা লেট হয়েছে। আপনারা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন। সবার শেষে বলবো কেন আমার ভিডিও আসতে দেরি হয়েছে আর কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি। এবার রেল ক্রসিংটা খুলে গেছে, এবার আমরা এখান থেকে চলে যাব। তো আমার 14 রকম ফলের মধ্যে 13টা ফল আমার হয়ে গিয়েছিল। 14 রকম ফল, আর মানে একটা ফল আমার বাকি ছিল। তো এই রাম মন্দিরে পৌঁছে এখানে যে তাল শাঁস বিক্রি হচ্ছে, তো তাল শাঁস আমি 2টো নিয়ে নিলাম। নিয়ে তারপরে সামনের দোকান থেকে একটু মিষ্টি নেব। মাও মিষ্টি নিল, আমিও মিষ্টি নিলাম। নিয়ে তারপরে চলে যাব রাম মন্দির। বন্ধুরা, আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়া, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এই দেখুন তাল শাঁস ছাড়াচ্ছে। তো এখান থেকে আমি 2টো তাল শাঁস নিয়ে নিলাম 10-10-এ 20 টাকা দিয়ে। আর এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এবার এই গলি দিয়ে সোজা চলে যাব রামের মন্দিরে।
বিশাল বহু বছরের পুরানো, আমার মায়েরা ছোটোবেলা থেকে দেখে আসছে। হয়তো আমার দাদুরাও যখন ছিল তখন হয়তো এত বড় ছিল না, হয়তো ছোট ছিল, কিন্তু দিনে দিনে এটা এই রকমই রামের মূর্তি আছে। অসম্ভব সুন্দর দেখতে। যদি আপনারা রামরাজাতলার কেউ দেখে থাকেন, এই ব্লগ দেখতে জানতে পারবেন, বা আমাদের হাওড়ার লোকেরাই জানতে পারবে, বাপের বাড়ির হাওড়ায়, তো হাওড়ার লোকেরা জানতে পারবেন যে এত সুন্দর এই রাম মন্দির, আর এইটাকে নতুনভাবে আরও সাজানো হয়েছে। এটা আমি এইবার প্রথম দেখলাম, মানে 5 বছরের পর এই গেছি রাম মন্দিরে, তো এইখানে এই প্রথম দেখলাম এটাকে নতুন করে বানানো হয়েছে। প্রথমেই এখানে বজরংবলীর মন্দির, যেহেতু আজকে মঙ্গলবার ছিল, জয় মঙ্গলবার, তো বজরংবলীর কাছেও ভিড় ছিল। আর এইটা হচ্ছে রাম মন্দির। দেখেছেন আমরা কত ছোট ছোট মন্দিরের ঠাকুরগুলো, কত বড় বড় রাম সীতা আছে। আর এই রাম পুজোতে আমরা 14 রকম ফল আর 2 রকম পদ্ম, একটা লাল পদ্ম একটা সাদা পদ্ম, আর ধূপবাতি, ফল ফুল মিষ্টি সমস্ত কিছু এখানে বিক্রি হয়। তবে আমরা যেহেতু কিনে নিয়ে এসেছি সমস্ত কিছু, এখান থেকে আর কিছু নিলাম না। আর এবার চলুন ভিতরে যাই পুজো দিতে। তো এখানে ঠাকুরমশাই বলেছিল মন্দিরের এখানে মোবাইল দেখা বারো, তবে আমি ঠাকুরমশাইকে বলে লাস্টে পুজো হয়ে যাবার পর একটু ছবি তুলেছি। এই দেখুন ফল টল নিয়েছে, মেয়েকে একটু পুজো করিয়ে নিলাম, আর আমরা অঞ্জলি দিলাম, দিয়ে তারপর বেরিয়ে এলাম। এবার এখানে রাম মন্দিরে ভালো করে পুজো দেওয়ার পর আমরা চলে যাব পাশে ধূপবাতি জ্বালতে। এখানে ধূপবাতি জ্বালা যাবে না। এই যে ধূপবাতি জ্বেলে দিলাম, তারপর বজরংবলীর কাছে লাইন দিয়ে পুজো দিলাম। যেহেতু মঙ্গলবার, আর এটা জয় মঙ্গলবারও ছিল, মঙ্গলবার ছিল, তো সেই কারণে বজরংবলীর কাছে পুজো দেওয়ার পর তারপরে পাশেই চলে গেলাম। এটা হচ্ছে সাবিত্রী সত্যবান। এখানেও আমরা যেহেতু স্নান করে এসেছি, এখানেও যমরাজের কাছে সাবিত্রী সত্যবানের কাছে পুজো দিয়ে সাবিত্রী সত্যবানকে সিঁদুর পরিয়ে, এখানে ঠাকুরমশাই আবার আমাকে একটু সিঁদুর দিয়ে দিলেন, আমি নিয়ে নিলাম, নিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে চলে যাব। আর এটা হচ্ছে আমার মা আর মেয়ে। আর এখানে মন্দিরটা সুন্দর করে তৈরি করা হয়েছে, আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই দেখুন কত বড় মন্দিরের চালা। এই দুপাশারই কিন্তু বিকেলের দিকে দোকান বসে, মানে বাজার, খেলনা এগুলো সব বসে, কাঁচের চুড়ি। আর এই পিছন দিকে রাম সীতা লক্ষ্মণ এইখানের একটা মন্দির হয়েছে। এটা আগে ছিল না, আমি প্রায় বছর 5 পর এইখানে আসছি পুজো দিতে, এর আগে আমার আসা হয়নি। তো এখানে দেখলাম এটা নতুন করে তৈরি হয়েছে, খুব সুন্দর লাগলো। এটা শিব মন্দির, আর এপাশে আছে রাম সীতা। এই যে দেখুন রাম সীতা, নিচে হনুমান একটু আছে, ছোট্ট করে একটা হনুমান আছে। আর এটা হচ্ছে বিষ্ণু। তো এই সব দেখে এত সুন্দর হয়েছে মন্দিরটা, পুরো ঘুরে দেখে তারপরে আমরা এখান থেকে আবার রওনা দেব। তো ওখান থেকেই আবার টোটো ধরবো, ধরে যাব। অনেক দিন ব্লগ করা হয়নি, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। আমি যে গিয়েছিলাম প্রায় তখন গরম ছিল, তো জয় মঙ্গলবার মানে প্রায় জ্যৈষ্ঠ মাসের সময়টাই গিয়েছিলাম। আর এই 14 রকম ফল কিনতে গিয়ে বাজারে এত গরমে আমার না বেলপালসি হয়ে গিয়েছিল, যার ফলে বেলপালসি হচ্ছে এমন একটা রোগ, স্ট্রোকের মতো, কিন্তু স্ট্রোক না, আমার পুরো মুখের বাঁ দিকটা প্যারালাইজড হয়ে গিয়েছিল। মানে আমি হয়তো এখানে ভিডিও করছি, আপনারা তো হয়তো বুঝতে পারছেন হালকা হালকা আমার মুখটা বেঁকে যাচ্ছে, কিন্তু এটা আমি বাড়িতে গিয়ে যখন দুপুরবেলা বুঝতে পারলাম, তখনই বুঝতে পারলাম যে আমার এখানে মুখটা আস্তে আস্তে বাঁকতে বাঁকতে পুরো বেঁকে গিয়েছিল। তো এখানে আবার মেয়ের জ্বরও হয়ে গিয়েছিল। বাড়িতে যখন নিয়ে গেলাম মেয়েকে, বা মেয়ে স্নান টান করিয়ে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা মেয়ের আবার জ্বরও হয়ে গিয়েছিল। তো মেয়ের জ্বর সামলাতে সামলাতে রান্টু খড়গপুর থেকে সোজা চলে এলো হাওড়াতে। আর এখানে মেয়েকে ডাক্তার দেখানোর পরের দিনকেই আমার মুখটা পুরো বেঁকে গিয়েছিল, যেটাকে বেলপালসি বলা হয়। তো ওখানে 2টো ডাক্তার দেখানো হলো। ওখানে ডাক্তার দেখিয়ে রান্টু বলল আর এখানে থাকার দরকার নেই, বাড়ি চলে চলো। তো আমরা কসবায় ফিরে এসেছিলাম। ফিরে এসে যেহেতু আমার মুখটা বেঁকে গিয়েছিল, আমি কোনো ভিডিওতে কথাও বলতে পারছিলাম না, আমি কোনো কিছু কাজও করতে পারছিলাম না, আর ক্যামেরার সামনে আসতেও পারছিলাম না। 2-4টে জায়গায় পুজো দিতে গিয়েছিলাম মেয়ের, সেগুলো সব আগের ভিডিও ছিল, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এরপর থেকে আমি আর কোনো ভিডিও করতে সেইভাবে পারিনি। তারপরে যখন প্রায় 15 দিন কি 1 মাস 1.5 মাস আমার ফিজিওথেরাপি
ট্রিটমেন্ট হওয়ার পর এখানেও আমি কলকাতায় এসে 2-3টে ডাক্তার দেখিয়েছিলাম, দেখানোর পর ফিজিওথেরাপি আর ওষুধ খাওয়াতে তারপরে আমার মুখটা এখন স্বাভাবিক হয়েছে। তো তারপর থেকে আমাদের আর কোথাও যাওয়াও হয়নি আর ভিডিও করাও হয়নি। আর ছোটোখাটো যে সমস্ত ভিডিওগুলো করেছি সেগুলো এখনও এডিট করে উঠতে পারিনি। তো এটা অনেক দিন আগে করেছিলাম, মেয়ের পুজো দেওয়া ছিল, তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারা হয়তো শেষের দিকে দেখলে বুঝতে পারবেন যে আমার মুখটা অলরেডি অল্প অল্প করে বাঁকতে শুরু করেছে, যেটা আমি প্রথমটা বুঝতে পারিনি। যখন আমি ভিডিওটা পরে দেখছি তখন দেখছি যে হ্যাঁ, আমার মুখটা আস্তে আস্তে কিন্তু এখানে বাঁকতে শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে সমস্যা, যার জন্য আমার ভিডিও আসতে পারেনি। আর হুট করেই বাপের বাড়ি এসেছিলাম, মেয়ের ভ্যাকসিন দেওয়ার ছিল। মেয়ের 5 বছর হয়ে গেলে যে 5 বছরের ভ্যাকসিনটা ছিল সেটা নিয়ে দেওয়ার জন্যই গিয়েছিলাম। দিয়ে ভাবলাম যে এখানে যেহেতু সেই সময় রাম ঠাকুর আছে, তাহলে মেয়ের 5 বছর হয়ে গেছে, তাহলে রাম পুজোটাও দিয়ে দিই। তো মাও বলল যে রাম পুজো দিতে গেলে রামকে 14 রকম ফল কিনে দিতে হয়। আগের দিনকে বাজারে গিয়ে প্রায় 13 রকম ফল আমি কিনে নিয়েই এসেছিলাম, একটা আমি পাইনি, তো একটা এই সামনের থেকে কিনে নিলাম। এবার এখান থেকে এই সমস্ত কিছু আমার সঙ্গে ঘটেছে, যার জন্য আমি আপনাদের কাছে ভিডিও দিতে পারিনি। এবার এখান থেকে বাড়ি চলে এলাম, বাড়িতে এই যে নেমে পড়লাম, এখান থেকে সোজা বাড়ি। এই যে আমাদের বাড়ির রাস্তা, খুব সুন্দর শান্ত নিরিবিলি জায়গা। আর এখানে এই যে রাস্তা, আর সামনের এখানে একটা পুকুর আছে যেখানে আমরা মাছ ধরতাম। হ্যাঁ, এখানে অনেক কিছু কলকারখানা, আপাতত এখন বাড়ি হয়ে গেছে, আগে এখানে কোনো বাড়ি থাকতো না, ছিল না। আস্তে আস্তে এখানে বাড়ি হয়ে গেছে, শান্ত নিরিবিলি পরিবেশ, প্রচণ্ড হাওয়া দেয় আমাদের বাড়িতে। গরমকালে এত হাওয়া দেয় আপনাদের কি বলবো। আর সামনে আমাদের বাগান আছে, যেখানে আমার মা কাঁঠাল গাছ, আম গাছ, পিছন দিকে নারকেল গাছ, সমস্ত ফুলের গাছ সব সামনে পিছনে সব লাগানো আছে। আমাদের বাগানের আমগুলো তো আপনাদেরকে দেখালাম, হিমসাগর আম, মানে এত সুন্দর মিষ্টি খেতে, কি বলবো আপনাদের। তো আজকের ব্লগটি এখানেই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এই দেখুন আস্তে আস্তে আমার মুখটা কিন্তু বাঁকতে শুরু করেছে, তো সেটার জন্যই আমি ভিডিও দিতে পারিনি। মুখটা আবার ঠিক হয়ে গেলে তারপরে আবার ভিডিও আসবে। আর এই গরমে মেয়ের এক্সাম, এটা ওটার জন্য আমি যেতেও পারিনি। এটা অনেক দিন আগের ভিডিও, যেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা। এই দেখুন আমাদের বাগান, আর এখানে আমাদের বাগানের এত ফুল গাছ, আম গাছ, পিছন দিকে নারকেল গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, কি নেই আমার বাগানে, আমাদের বাপের বাড়িতে বাগানে। আমার মায়ের প্রচণ্ড শখ এই রকম বাগান করা। তো কুমড়ো গাছও আছে, লাউ গাছও আছে, আবার পুঁই গাছও আছে, নানা রকম গাছে ভর্তি আমাদের বাগানটি।